হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম মুরগির মাংস দিয়ে আলু রান্নার রেসিপি। আমার সঙ্গেই থাকুন আর আমার চ্যানেলটি নতুন, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখানে 1.5 কেজির মতো মুরগির মাংস সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আমি এটা এখন মেরামেটের জন্য তৈরি করছি। আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে আমি সুন্দরভাবে মেখে 20 মিনিট রেস্টে রাখবো। এদিকে আমি চুলার পাড়ে প্যান বসিয়ে দিলাম, দিয়ে কিছু তেল নিয়ে নিচ্ছি মাংসটাকে ভাজার জন্য। মাংসগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব। মাংসগুলো অবশ্যই লাল লাল করে ভাজবো। দেখেন আমি এভাবে ভেজে নিয়েছি। আমি এগুলো একইভাবে ভেজে নেব। আমি কিছু আলু কুটে ধুয়ে নিয়েছি গোল সাইজ করে। এতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কিছু লবণ দিয়ে একই সিস্টেমে ভেজে নেব লাল লাল করে। ভাজা হয়ে গেছে। এবার রান্নার জন্য আমি 1 কাপের মতো সাদা তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এর ভিতরে কিছু দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম 2টা। দিয়ে আমি এই মশলাটা সেন্ট বের করে এর ভিতর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ জিরা বাটা। মশলাটা এখানে বেশি করে নিলাম কারণ আলু আর মাংস দিয়ে আমাদের অনেকখানি তরকারি হবে। মশলাগুলি আদা রসুন বাটার গন্ধ যাওয়া অবধি একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ, একটু পানি দিয়ে মশলাটা যাতে না লেগে যায় এবার কষিয়ে নেব সুন্দরভাবে। দেখেন তেল ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম মাংসগুলা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি আলুগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সুন্দর মতো কষিয়ে নেব। দেখেন মাংসের কালারটা কিন্তু সুন্দর এসেছে, পানিটাও শুকিয়ে গেছে। আমি আরেকটু পানি দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। আমি এবার ঢেকে দেব। এবার আমি 7-8টা আস্ত কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম। 20 মিনিট পর দেখেন মাংসগুলা কত সুন্দরভাবে হয়ে গেছে। কালারটাও কিন্তু দারুণ এসেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসাতে।